বরসারা গ্রামে টুইন্যা বাড়ির নিকট পাড়ার ভিতর অপরিকল্পিতভাবে প্রায় 50 শতক জমিতে গভীর পুকুর খনন করা হয়। পুকুরের পার না বাঁধায় আশপাশের বৃষ্টির পানি গড়িয়ে পুকুরের ভিতর ঢুকে। বালু মাটি হওয়ায় সহজেই পুকুরের চারপাশ ভাঙ্গন ধরে যায়। বৃষ্টিতে ভিডিও করাকালীন একজনের ভাষ্য শুনেন। হ্যালো, এই যে ভাই, আপনার নাম কি? তামিম। তামিম। আচ্ছা, এই পুকুরটার মালিক কেডা? জসিম আর বাতান। জসিম আর বাতেন। হ্যাঁ, এগুলা কি, এগুলা ভাঙতেছে নাকি? এগুলা জমি ভাঙ্গা পুকুরে পারে সব বইরে গেছে গা। এগুলা বাড়ি ঘর? হ্যাঁ, বাড়ি ঘর, ওই যে বাড়ি, এই যে এই জমি ভাঙ্গা গেছে গা। এই জমি রে আগে কই যে কইতাছে মালিক পক্ষেরা কোনো গজ দিতেছে না, বসছে না। ওখানে আর এই যে বৃষ্টি আইতেছে ওখানে ভাঙ্গা আর মালিক পক্ষেরা কইতাছে কয়ে হচ্ছে না বলে। ওই যে লেচু গাছ ছিল, এই লেচু গাছ এই গাছ যে লেচু দুইটা লেচু ভাঙ্গে গেছে, ওই জন্য আবার বৃষ্টি আইতেছে, এই বৃষ্টি তো ভাঙ্গা হইতেছে। আচ্ছা, এটা কি এই পুকুরটা অনেক গভীর করছে না? বালু কাটতে দেয়, বালু তুলছিল অনেক গভীর। অনেক গভীর পুকুর, এইভাবে অনেক গভীর পুকুর চতুর্দিক দিয়ে বাদ দেওয়া হয় নাই, না পার বান্ধা হয় না, পার বান্ধা হয়েছে না, অথচ অনেক গভীর। জমি ভাঙ্গা ভাঙ্গা করতেছে। পুকুরের 3 দিকে বসতি বাড়ি ভাঙ্গনের কবলে, অন্যদিকে ফসলি জমি আর গাছগাছালি। গাছগুলোর কয়েকটি পড়ে যাওয়ার উপক্রম। 20 শতক ধানের জমি ভাঙ্গনে ধান সহ পুকুরে তলিয়ে গেছে। পুকুরের চতুর্দিকে দিনকে দিন ভাঙ্গন বাড়ছে, বাড়িগুলো পর্যন্ত ঝুঁকিতে আছে। চতুর্পাশে ব্যাপক ক্ষতি হয়েছে এবং হচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রতিবেশী জসিম এবং বাতেন এই পুকুর খনন করতে গিয়ে বালু বিক্রি করে প্রচুর আয় করে। যারাই স্বচক্ষে পুকুরের চারপাশের ভাঙ্গন দেখেন তারাই হতবাক হয়ে যান, যেন পদ্মা নদীর ভাঙ্গন। দ্রুত ব্যবস্থা না নিলে পুকুরের আশপাশ আরও ভয়ানক ভাঙ্গনের শিকার হবে। পুকুরের প্রায় নিচে থেকে আমি ভিডিও করতেছি। হায় আল্লাহ রে, আমার তো ভয় লাগতেছে, এই পার বাইকে আমার লইয়া নিয়ে পুকুরের মধ্যে নিয়ে ফালা।